5 টাকা দিয়ে 1 কাপ চা চিড়িয়াখানা বাজারে খেয়া গরম করে দেয় দোকান, ঠিক না ঠিক? ওই 4 গ্লাস নিয়ে কয় নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, ঠিক না ঠিক? বাবা মাওলানার গীবত, মৌলবীর গীবত, আমির সাহেবের গীবত, কারি সাহেবের গীবত, মুফতি সাহেবের গীবত, নামাজের গীবত, যখন ঠিক না ঠিক? শোনা তুমি জানো না যেদিন ডাক পড়িবে আছড়াইল আসিবে রে সবাই হইবে না, ঠিক না ঠিক? উনি চিলাখানার থেকে বাড়ি আসবে কোনো গ্যারান্টি আছে? যেরকম আব্বারে তোর আব্বাকে যেদিন 4 জনে ঘাড়ে করি কবরে নিয়ে যায়, যেদিন তোর মাকে কবরে নিয়ে গেছিল, আর যেদিন তো কবরে নিয়ে যাবে সেদিন হাজারো কান্দিবা, তোর ছেলে মেয়ে কোনদিন তোর কান্দুন শুনবে না। মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মসজিদে আজান হওয়ার পরে পরে ওই মুসলমান কিন্তু মুসলমানিত্ব নষ্ট করতো না, যতক্ষণ ঠিক না ঠিক? আমারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। তুমি তো বলছো আমি মুসলমান, আল্লাহ তো বলছি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যতক্ষণ সুবহানাল্লাহ। আমি মুসলমান বলে পরিচয় দিলে সবাইকে ভাই লোকরা মুসলমান, কিন্তু তাকে যদি বেঈমান করা হয় গাল পারবে না পারবে? যেরকম পারবে না বাবা। যদি কোনো মানুষ যদি খাবার সময় তুই নামাজ দাবি উঠে সমাজ থাকি দেখবো মাথা গন্ডল করবে, ঠিক না ঠিক? আরে বাবা কত মুসলমান আছে বাপ তোমার জঙ্গলে আসামত আছে রে বাপ, 1 বছরও যায় না যদি কালে ভালে বেটির বিয়ে লাগছে দেখো ধুমধুমু জুমে আবার লাগছে। মুন্সি যে কইছে সমাজের গায়ে সুটকু জুমে না যাস কে বেটির বিয়ে তো না করতে দাওয়া তো করছি বুঝবু বিয়ের দিন কালে হুজুর কি করা হবে কা জুমে যাই তাড়াতাড়ি যা কয়দিন যা দেখবো মসজিদের আগা কাতার খাড়াই আছে, ঠিক না বেটি? আমাদের তো আকাম হাকাম কিছুই জানে না, নিয়ত মানে আল্লাহ আকবার রাকাতে চলাতে বেটির বিয়ে চলাতে, ঠিক না বেটি? আব্বা জানাবার আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। ও জ্ঞানের বন্ধু চিলাখানা বন্ধু রে, ও বাবা ভালো করে শুনে রাখুন। আল্লাহ নবীকে প্রশ্ন করলো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বিলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলো কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ শুনে রাখেন পৃথিবীর কত বড় অলি ছিল গো আল্লাহ, যে অলির জীবনে আল্লাহ 1 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। হুজুর কোন অলি? আব্বারে তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। হাজার হাজার ভক্তবিন্দু হাজার হাজার মুরিদান ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। একদিন তার মুরিদান ভক্তবিন্দুরা বলে ওস্তাদ গো ও গো ওস্তাদজি, আপনি যেদিন মারা যাবেন, আপনি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার জানাজার ইমাম কে হয়ে দাঁড়াইবে? ও গো হুজুর আপনার জানাজাটা কে দেবে? হযরতে বাকি বিল্লাহ বলছে এ বেচারা শুনে রাখো, আমি তোমার উস্তাদ, আমি তোমার হুজুর বলি যাই, আমার জানাজার ওই মানুষ ইমাম হবে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, যেরকম সুবহানাল্লাহ। আব্বা সোনারে হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলিয়া গেলেন। পৃথিবীতে এমন কোন মানুষ যেমন অলি আউলিয়া নাই, মৃত্যু ছাড়া চিরকাল জিন্দা রহে নাই। বাকি বিল্লাহ দুনিয়া বিদায় নিয়ে নিলেন। হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে, আরে আমার হুজুর বলে গেছে, আমার হুজুর ইমাম, জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ
তাহাজ্জুদ কায়দা হয় নাই। জানাজা শুরু হয়ে যাবে, হাজার হাজার মানুষ জানাজার কাতারে লাইন হয়ে গেলেন। ভক্তবিন্দুরা বলল, কি আছেন গো? আমার উস্তাদের জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। তিনি আসে আমার উস্তাদের জানাজারটা দেন। ওই দিন দেখতেছে কোন ইমাম হইয়া কোন আলেমও সামনে যেতে পারে না, কারণ সবাই গ্যারান্টি দিতে পারে না। আমার 5 ওয়াক্তের গ্যারান্টি নাই, তাহাজ্জুদ গ্যারান্টি দিতে পারবো না। যেরকম ঠিক না বিঠি? যে মানুষটা তাহাজ্জুদ নামাজ কায়দা না হয়, তার ওয়াক্ত নামাজ কায়দা হবে? তার কত বড় কঠিন নামাজ তাহাজ্জুদটা। আল্লাহকে আপন কাছে আনার জন্য একটা নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। ওরকম সুবহানাল্লাহ। সবাই ভাবে, ভক্তবিন্দুরা বলে, গো কে গো আছেন আমার উস্তাদের জানাজাটা দিবেন যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই? ওই দিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ইমাম বেলাল ওই জানাজার জায়গা ইমাম হয়ে কেউ দাঁড়ায় না। ভক্তবিন্দুরা কান্দে, ওস্তাদজি গো, ও গো ওস্তাদজি, কেন গো উস্তাদজি এই ওসিয়ত করে গেলেন? আজকে তোমার সামনে জানাজার ইমাম আমরা খুঁজে পাই না। কে তোমার জানাজা দিবে? কেউ তো তোমার সামনে কেউ দাঁড়াইতে চায় না। ভক্তবিন্দুরা পাগল হয়ে গেল, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। এমন সময় একটা মানুষ দ্রুত বেগে ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ওই লাশের সামনে আসি দাঁড়াইয়া গেলেন। লোকটার মুখে খেলাপ লাগা, পর্দা লাগা, লোকটাকে চেনা যায় না। উনি দাঁড়িয়ে বললেন, ভাই সবাই খাড়া হয়ে যাও, আমি হুজুরের জানাজার আমি আজকে ইমামতি করবো। যেরকম সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেল, জানাজার শুরু হয়ে গেল। 1 তাকবীর, 2 তাকবীরে, 3 তাকবীরে, লাস্ট তাকবীরে সালাম যখন শেষ হয়ে যায়, ওই লোকটা ওই দৌড়ি যে ঘোড়ার পৃষ্ঠে আবার উঠিয়ে যায়। ভক্ত মুরিদানরা চিনতে পারল না ইনি কে গো, বাড়ি কোন জায়গার, বাড়ির নাম কি গো? দৌড়ে যা ওই ঘোড়ার লাগাম টানি ধরলো। কে গো? হুজুর, আমার উস্তাদের জানাজার আপনি হলেন। কে গো? তোমার পরিচয়টা কি? তোমাকে চিনতে পারলাম না, তোমাকে আমরা চিনলাম না, মুখের মধ্যে পর্দা লাগা। ও হুজুর, আপনার মুখের খেলাপটা পর্দাটা সারে দেন। আমার উস্তাদের জানাজার দিলে তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়িয়ে দেব না। যেরকম সুবহানাল্লাহ। লাই তাকবীর। উস্তাদজি, কোথায় তোমার বাড়ি? চিনলাম না। পরিচয় দাও। আমার উস্তাদের আপনি জানাজা দিলে যতক্ষণ পর্যন্ত পরিচয় দিবেন না গো উস্তাদজি, অতক্ষণ পর্যন্ত আমরা ঘোড়ার লাগাম তোমার ছাড়ি দেব না। তখন বললো ঘোড়ালা, বলে এ বেটারা রে, তোরা আমার চিনতে পারবেন না, আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও। আমি দুনিয়ার বুকে এমন ওসিয়ত করে গেলাম, আজকে আমার জানাজার ইমাম হয়ে কেউ দাঁড়াইতে পারে না। বেটারে, আল্লাহ বলছো বাকি বিল্লাহ, তুমি এমন দুনিয়াতে ওসিয়ত করে আসছো, আজকে তোমার জানাজার ইমাম কেউ হইতে চায় না। যার বাকি বিল্লাহ, যা তুমি নিজের জানাজার তুমি নিজে দিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। আরে বাবা,
লোকটা ঘোড়ার পৃষ্ঠে চড়ে দ্রুত বেগে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে লোকটা দেখা যায় না। পৃথিবীতে এমন একজন ওলি ছিল নিজের জানাজার নিজে দিয়েছিল, সে হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। শোনা না, আজকে আপনার জানাজার কি দিবে, আপনার মার জানাজার কি দিবে, আপনার বাবার জানাজার কি দিবে, এখনো জানাজারে একটা ইমাম পয়দা করতে পারি নাই। যেরকম ঠিক না ঠিক? আপনারে শোনার চানারা নালে বাপজন শোনারা বুঝি রাখেন। ও বাবারা, কমপক্ষে একটা বাচ্চাকে আল্লাহ রসুল বললো ওই বাচ্চারা জানাজার জন্য হলে ওই বাচ্চাটাকে আল মাদ্রাসাতুল বাইতি মাদ্রাসা থেকে তোমাকে দিতে হবে। রসুল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যদি হয়ে তোমার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু শোনার চানারা আব্বালা, আমরা সমাজের মানুষ কমপক্ষে একটা করে জানাজারের, সমাজে 5 ভাই 5 ছেলে হলে একটা ছেলে জানাজারের বানাই। ঠিক না ঠিক? একটা ছেলে 5টার মধ্যে একটাকে ছেলে বাড়ির জানাজার ইমাম বানাই। 3টে আছে একটা জানাজার ইমাম বানাই, 5টা আছে একটা বানাই। তোর বংশের মধ্যে যত মানুষ হবে উনি হবে সেই জানাজার ইমাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে ইয়ান্তাবাহু বিহি শাইয়ান, যতদিন পর্যন্ত ইলমিহি ইয়ান্তাবাহু বিহি শাইয়ান, যতদিন ইনি ইলম প্রসার করবে আর যত ইলম শিখবে, প্রতিটা ইলমের সওয়াব তুমি কবরে শুয়ে পাবা। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ও আমার সোনা চাঁদ, হেনাস্তলার মা বোনেরা শুনি রাখো মা, বহু দূর থেকে এসেছেন মা। আল্লাহ নবী কি বললো? ও মা, তোরা তো আছেন মা বহু দূর থেকে। গত রাতে যে জলসা করছিলাম আসামে খাদিজাতুল কুবরা বানান মাদ্রাসায়, ও মা, এই পুরুষের থেকে 5 গুণ মহিলা বেশি হচ্ছিল। আজকে জানি না গো মা, বহু দূর থেকে আসি প্যান্ডেলে প্রজেক্টরের মাধ্যমে আমাকে তোরা দেখতেছেন মা। আমার আল্লাহ রসুল কি বললো মা, ভালো করে শোনো। আল্লাহ নবী বললো আলমা তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী বলবো সালাত ফাজাহা, ওই মেয়েটা যদি ও বাবা পর্দায় পশিদায় থাকে, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলো ওয়া তাকবালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে নেয়, স্বামীকে ভালোবাসে, ওই নবী বলল ফাকাদ কুলবানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলে গো, তোমরা নিয়ত করো হুজুর আমার পেটে যাতে একটা মুক্তি জন্ম হয়। মা, এখনো তোর পেটে মা আল্লাহর ওলি আসবে, মওলানা আসবে মা, মুক্তি আসবে মা, কোরআনের হাফেজ জন্ম নিবে মা। তোমার যদি নিয়ত সই হয় মা, হাসানাত তোর চরিত্রটা যদি পবিত্র হয় মা, তুমিও মওলানার মা হতে পারবি মা, তুমি মুক্তির মা হতে পারবি মা, তুমি মুহাদ্দিসের মা হতে পারবি মা। ওই দিন তোর জানাজা ওই তোর সন্তান সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পড়বে মা। কিন্তু মা, তুমি এখনো মা, তুমি নিয়ত করি না আল্লাহ, আজকে হেনাস্তলাতে আল্লাহ একটা ছেলের মাথায় পাগড়ি দিল, আল্লাহ নিয়ত করলাম আল্লাহ তুমি আমার আরেকটা সন্তান দাও, আমি কোরআনের হাফেজ বানাবো। যেরকম সুবহানাল্লাহ। মা, বুখারী 1 নম্বর হাদিস আছে, মাইনা মা ভালো বেনিয়ে, তুমি যদি নিয়ত করো মা, আল্লাহ এখনো তোর পেটে ওই কুতুবে আলম পাঠিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা রে, খাদিজা নামের বহুত মহিলা এই চিলাখানে হেলাস্তলায় পাওয়া যায়, যায় না? মা বলে নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব
সব নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া।